প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চিলি গার্লিক সস। এই সসটা সাধারণত আমরা বাইরে থেকে কিনে এনে থাকি। এই সসটা বিভিন্ন ধরনের কাটলেট, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমরা খেয়ে থাকি। এটা চাইলে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবো। এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে এই যে লাল পাকা মরিচগুলো পাওয়া যাচ্ছে, একদম কাঁচা কিন্তু পেকে গেছে। সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা। এখানে মোটমাট 20 পিস মরিচ এখানে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10-15টা এই যে রসুনের কোয়া। এটা আমাদের দেশি রসুন, এই জন্য 10-15টা নিয়েছি। আর ইন্ডিয়ান রসুন হলে কিন্তু একটু কম লাগবে। আর দিয়ে দিলাম চিনি। এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে। পরিমাণ মতো চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আর দিয়েছি 1 চামচ লবণ। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। দিয়েছি এখানে 2 কাপ আমি ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এখানে এই সসটা বানানোর সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি কিন্তু 2 কাপ মেপে ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। রসুন, চিনি, লবণ আর মরিচ তো ব্লেন্ড করা হয়ে গেছে। সামান্য একটু দানা দানা থাকবে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই তো প্রায় বলক চলে এসেছে। এটা চিনি এখানে আমি হাফ কাপ দিয়েছি। তোমাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারবে। আবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা মনে হচ্ছে একটু কম হয়েছে। আর এখানে কিন্তু লবণটাও একটু কম হয়েছিল। আর 1 চামচ লবণ আমি এখানে দিয়েছি। আর দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা প্রিজারভেটিভের কাজ করবে। এই টমেটো সসটা চাইলে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। খুব সহজে কিভাবে টমেটো সস বানিয়ে সারা বছর খেতে পারবে সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। সেটা অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মানে সম্পূর্ণ একবারে দেওয়া যাবে না, একসাথে দেওয়া যাবে না, ঘনত্ব বুঝে দিতে হবে। এই তো এই যে দেখো যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম, একদম পারফেক্ট হয়েছে। টেক্সচারটা দেখো, একদম বাইরে থেকে কিনে আনা সসের মতো হয়েছে। খেতে ভীষণ মজা হয়। ইফতারের টেবিলে তো এই সস ছাড়া কোনো কিছু ভালো লাগবে না। এই সসটা বানিয়ে রাখলে অনায়াসে তোমরা এই পুরা মাহে রমজান মাসে বিভিন্ন ধরনের স্ন্যাক্সগুলো খেতে পারবে। খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না।